উনুন, টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজ আমি রান্না করছি কাজলি মাছের ঝাল। এই কাজলি মাছ আপনারা কারা কারা চেনেন বা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই মাছটা দেখতে অনেকটা পাবদা মাছের মতো, অনেকে ছোট পাবদা বলে ভুল করতেও পারেন। তবে এই মাছটা পাবদার থেকে যেমন দেখতে একটু সাইজে ছোট হয়, তেমনি ওজনেও হালকা হয়। সাধারণত 10 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় এই মাছের। আর এই মাছ মিঠা পানির মাছ, অর্থাৎ সাধারণত নদী, খাল বা বিলে এই মাছ পাওয়া যায়। তবে পুকুরে কিন্তু এই মাছের চাষ হয় না। মাছগুলো ধুয়ে তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে মশলা রেডি করে নিচ্ছি। মশলায় নিয়েছি সর্ষে, এখানে কালো আর সাদা সর্ষে আমি মিক্সড করে জলে ভিজিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটা জল ছাড়া আমি প্রথমে একবার পিষে নেব, এতে করে মশলাটা ভালো করে বাটা হয়ে যাবে। এরপরে পোস্তটা সামান্য পেশানো হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা সর্ষে। এখানে 2 টেবিল চামচ মতো গোটা সর্ষে আমি নিয়েছি। তবে এই মশলাটা পুরোটাই রান্নায় ব্যবহার হবে না, বাকি মশলাটা আমি ফ্রিজে রেখে দেবো, যেটা পরে আমার অন্য রান্নায় ব্যবহার করা হবে। যারা মশলা ফ্রিজে রাখেন না তাদের জন্য বলছি, মশলা করা হয়ে গেলে মশলার মধ্যে সামান্য সর্ষের তেল আর লবণ দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন মশলা একেবারে ফ্রেশ থাকবে। আর সর্ষে বাটার সময় তার মধ্যে দিয়ে দেবেন অল্প একটু নুন, এতে করে সর্ষের তেতো ভাব চলে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতন, আর তারপরে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বর্ষাকালে উত্তরবঙ্গে এই মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুধু স্বাদ নয়, নদীর মাছের কিন্তু থাকে অনেক পুষ্টিগুণ। তাই এই মাছের নামটা যেমন সুন্দর কাজলি, তেমনি এর রয়েছে অনেক গুণ। এই মাছে পাওয়া যায় ভিটামিন এ এবং ডি, এছাড়াও পাওয়া যায় ক্যালসিয়াম এবং ফসফরাস, তার সাথে আয়রন। নিয়মিত এরকম তাজা মাছ খেলে 5 থেকে 6 পয়েন্ট উচ্চ রক্তচাপ কিন্তু কমে যেতে পারে। এছাড়াও হৃদরোগ, চোখের অসুখ, হাত পা ব্যথা, শরীরের দুর্বলতা থেকেও মুক্তি পেতে সাহায্য করে এই মাছ। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপর বেটে রাখা মশলা থেকে 2 টেবিল চামচ মশলা আমি ওই তেলে ভেজে নিচ্ছি। শরীরে রক্ত বাড়াতে, দৃষ্টিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকরী কিন্তু এই মাছ। মশলা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এই মাছটিকে অনেকেই বাহুপতি নামেও জানেন। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতন জল। এই মাছ রান্নায় ঝোল পাতলা হলে খুব একটা স্বাদ হবে না, তাই এখানে আমি পরিমাণ মতন জল দিলাম। আপনি চাইলে এটা একদম গা মাখা করে নামাতে পারেন বা অল্প ঝোল ঝোল রেখেও নামাতে পারেন। দিয়ে দিয়েছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, আর ঝোল ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এখনকার বাজারের খাবার মানেই বলতে গেলে ভেজাল মেশানো খাবার, তবে নদীর এরকম টাটকা মাছে ভেজাল মেশানোর সম্ভাবনাটা খুব কম। তাই চেষ্টা করবেন এরকম নদীর টাটকা মাছ নিজে এবং পরিবারের সবাইকে খাওয়ানোর। মাছ ভাজা দেবার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য চিনি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতন সর্ষের তেল, আর তারপরে গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখেন তাহলে উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে অবশ্যই লাইক করে নিন। আর রেসিপিটা কিন্তু নিজেদের প্রিয়জনের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এই রান্নাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও হয়েছিল ততটাই ভালো। তাই তো সবাই বলেছে, আহ কি স্বাদ।